আজকে আলোচনা করব রিং মেশিনে ব্রেকেজ কি কি কারণে হতে পারে। রিং মেশিনের ব্রেকেজ বিভিন্ন কারণে হতে পারে। নাম্বার ওয়ান হচ্ছে যদি রিং ট্রাভেলার আপনার কাউন্ট ওয়াইজ ঠিক না থাকে, দেন হচ্ছে যদি আপনার রিং কাপ গেজ ঠিক না থাকে, ইনকারেক্ট থাকে, সেক্ষেত্রে হতে পারে। দেন হচ্ছে আপনার স্পেসার সাইজ যে আছে, স্পেসার সাইজটা দেখতে হবে, স্পেসার সাইজ ঠিক আছে কিনা। স্পেসার কাউন্ট ওয়াইজ যদি আপনার সাইজ ঠিকভাবে লাগানো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, আনড্রাফট হবে, আলটিমেটলি রিং মেশিনে ব্রেকেজ হবে। ঠিক আছে, তো দেন হচ্ছে যে আপনার যদি আরএস টেম্পারেচার স্ট্যান্ডার্ড না থাকে, সেক্ষেত্রে রিং মেশিনের ব্রেকেজ হতে পারে। দেন হচ্ছে যে স্পিনেল স্পিড যদি কাউন্ট ওয়াইজ ঠিক না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার রিং মেশিনের ব্রেকেজ হতে পারে। দেন হচ্ছে ল্যাপেট যদি স্যান্ডার ঠিক না থাকে, ইনকারেক্ট থাকে, সেক্ষেত্রে আপনার রিং মেশিনের ব্রেকেজ হতে পারে। দেন হচ্ছে যে আপনার রিং ট্রাভেলার যে ক্লিয়ারার গেজ আছে, সেই গেজটা যদি কাউন্ট ওয়াইজ ঠিক না থাকে, সেক্ষেত্রে আপনার রিং মেশিনের ব্রেকেজ হতে পারে। ঠিক আছে, তো এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে। তাহলে আশা করা যায় যে রিং মেশিনে ব্রেকেজ কন্ট্রোল করা সম্ভব। পাশাপাশি আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আপনার রকটন সিলেকশন একটা বড় ব্যাপার। যদি রকটন আপনার ঠিক থাকে, ধরুন আপনার রকটনের যে প্রপার্টিস সেটা ঠিক থাকে, ধরুন ইম্যাচিউর ফাইবার যদি বেশি থাকে, সেক্ষেত্রে রিং মেশিন ব্রেকেজ বেশি হবে। শর্ট ফাইবার টাচ বেশি থাকলে রিং মেশিন ব্রেকেজ বেশি হবে। দেন হচ্ছে যে আপনার যদি লেন্থ কম থাকে, সেক্ষেত্রে আপনার রিং মেশিনে ব্রেকেজ হতে পারে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন ডেটা ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।